খুব সহজেই কম সময়ে চিংড়ি ভুনা করার জন্য চুলায় একটা প্যান দিলাম। প্যানের মধ্যে তেল গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা পেঁয়াজ কুচি। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি মশলা হচ্ছে আদা বাটা, সামান্য একটু রসুন বাটা, অল্প অল্প একদম আধা চামচ করে। এর মধ্যে দিচ্ছি হচ্ছে ধনে, জিরে, হলুদ আর লাল মরিচের গুঁড়ো, লবণ এগুলো। এখন মশলার বাটিটা ধুয়ে সামান্য একটু পানি দিয়ে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায়। এখন এটাকে ভালো করে কষায় নেব। মশলার কাঁচা গন্ধটা চলে গেলে এর মাঝখানে দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ। কষানো হয়ে গেছে, তেল উপরে চলে আসছে। এখন একটা একটা করে দিয়ে দেব সবগুলো চিংড়িগুলোকে আমি আগেই কেটে ধুয়ে পরিষ্কার করে নিছি। এই চিংড়িগুলোর মাথায় একটা ময়লা থাকে আর পেটের মধ্যে একটা ময়লা থাকে, এটা সুন্দর করে নিয়ে নিতে হয়। চিংড়ি পরিষ্কার করার ভিডিও আমি আরেকদিন আপলোড করব। এই যে এখন ভালো করে নেড়ে চেড়ে উল্টে পাল্টে মশলার সাথে মিক্স করে নিব আর এটাকে ভুনা করে নিব সুন্দর করে। কষাতে হবে, কষালে মশলার কাঁচা গন্ধটা চলে যাবে। এই তো একটু নাড়াচাড়া করে দিচ্ছি, সব কিছু সুন্দর করে মিক্স করে দিচ্ছি। মিক্স করা হয়ে গেছে। অল্প কিছুক্ষণ পর এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু পানি একদমই সামান্য দিচ্ছি, দেখে যদিও বা একটু বেশি মনে হচ্ছে। এখন দিয়ে দিচ্ছি এখানে টমেটো, দিয়ে দিচ্ছি স্প্রিং অনিয়ন। এই যে এগুলো দেওয়া হয়ে গেলে ঢেকে কিছুক্ষণ রান্না করব। 10 মিনিট পর এই যে চিংড়িটা হয়ে গেল, চিংড়ি হতে বেশি সময় লাগে না। এখন এখানে দিয়ে দিচ্ছি একটু ধনেপাতা কুচি। এটা ধনেপাতাটা হয়ে গেলেই চিংড়িটা হয়ে যাবে। চিংড়ি রান্না করা একদম সহজ, খুব কম সময়ে হয়ে যায়। ধন্যবাদ।